আজকের ভিডিওতে আমরা শিখবো ট্রেডিং এর একদম বেসিক কনসেপ্টগুলা, যেমন কারেন্সি পেয়ার কি, কিভাবে একটা কারেন্সি পেয়ার ক্রিয়েট হয়, পিপ সাইজ কি, লট সাইজ কি, লট সাইজ কিভাবে ক্যালকুলেট করে, আপনার কত পিপে কত লট সাইজ নেওয়া উচিত, অ্যান্ড প্রফিট অ্যান্ড লস আপনি কীভাবে ক্যালকুলেট করবেন। মানে এক কথা ট্রেডিংয়ের এসব বেসিক কনসেপ্টগুলো আছে যেগুলো ছাড়া আপনি কখনোই ট্রেডিংয়ে গ্রো করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি ইন ডিটেলসে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 ইউরো কেনার জন্যে আপনার কতটা ইউএসডি লাগবে সেটা হচ্ছে বর্তমানে এখন 1 ইউরো কেনার জন্য ইউরো ইউএসডি যে কারেন্সি পেয়ার আছে এই কারেন্সি পেয়ারের মার্কেটটা অ্যানালাইসিস করবেন যে ইউরো ইউএসডির প্রাইস এখন কি বাড়বে নাকি ইউরো ইউএসডির প্রাইস এখন ফল করবে। এর মানে একটা জিবিপি কেনার জন্য আপনার, একটা পাউন্ড কেনার জন্য আপনার, ধরেন আপনি আপনার হাইট মাপবেন, এখন আপনার হাইট আপনি মাপবেন হয়তো সেন্টিমিটারে অথবা ফিটে অথবা যে কোনো একটা পরিমাপ কিন্তু থাকবে। আমার ফেভারে মার্কেট কোন জায়গা অবধি গেলে কতখানি প্রফিট নিয়ে আমি বেরোয় যাবো, এটা হচ্ছে আপনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আপনারা দেখতেছেন হচ্ছে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং জিরো টু হিরো সিরিজ। অ্যান্ড আজকে হচ্ছে এই সিরিজের সেকেন্ড ক্লাস। অ্যান্ড আমি আপনাদের প্রমিস করছিলাম যে একটা স্কুল গোয়িং, একটা কলেজ গোয়িং একটা স্টুডেন্ট যদি আমার এই সিরিজটা দেখা স্টার্ট করে তাহলে আমি নেক্সট 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে যা শিখাবো ও যদি স্টেপ বাই স্টেপ বা আপনি যদি এগুলা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ নেক্সট 1 বছর 2 বছরের মধ্যে আপনি ট্রেডিং থেকে খুব বড় অ্যামাউন্টের একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর সেটারে আপনি কীভাবে ইন ফিউচার ইনভেস্টমেন্ট করে ওটারে আরও আপনি মাল্টিপ্লাই করতে পারবেন, এইগুলো হচ্ছে আমরা এই সিরিজে শিখাবো। সো এটা যেহেতু একটা ট্রেডিং রিলেটেড সিরিজ, আমি আপনাদের এই সিরিজে ফরেক্স ট্রেডিং শিখাবো, ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং শিখাবো, আর কীভাবে আপনারা ফরেক্সের ক্রিপ্টোর ভিতরে ইন ফিউচার ইনভেস্টমেন্ট করবেন সেগুলো তো অবশ্যই শিখাবো। বাট আমি আপনাদের একদম স্ক্র্যাচ থেকে কিন্তু ধরতেছি যে একটা ছেলে ট্রেডিং নিয়ে কিছুই জানে না, কিছুই বুঝে না, ফরেক্স কি, ফরেন এক্সচেঞ্জ কি, ক্রিপ্টো কারেন্সি কি, বিটকয়েন কি, ইথেরিয়াম কি, সে একদম কিছুই বুঝে না। তো আপনি যদি এই স্টেজে থেকে থাকেন আমি আপনাদের বলবো যে ভাই একবারে সুন্দর মতো প্রত্যেকটা ক্লাস, যদি আপনারা ক্লাস 1 মিস করে থাকেন আমি আপনাদের বলবো আগে ক্লাস 1টা করেন, তারপরে এই ক্লাস 2টা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনারা এই কোর্সের অ্যাকচুয়াল লার্নিংটা কিন্তু বের করতে পারবে। সো আজকের ক্লাসের আমাদের টপিক কি? আজকের ক্লাসের আমাদের টপিক কিন্তু হচ্ছে ট্রেডিং এর বা ফরেক্স ট্রেডিং এর একদম বেসিক কনসেপ্টগুলো। তো সবার শুরুতে আমি আপনাদের স্ক্রিনে দেখাই যে এইখানে আমি যদি ট্রেডিং ভিউতে এসে ফরেক্স সিলেক্ট করি, সার্চে গিয়ে যদি ফরেক্স সিলেক্ট করি, এখানে আপনারা দেখতেছেন যে অনেকগুলো কারেন্সি পেয়ার কিন্তু আসতেছে। হ্যাঁ, ফরেক্সের যেসব কারেন্সিগুলো আছে এগুলোর পেয়ার কিন্তু আসতেছে। এখানে আপনি ইউএসডি জেপিওয়াই দেখতেছেন, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, হ্যাঁ জিবিপি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। অনেকে এখন এইটা ভাবেন যে ভাই আপনি আমাদের ক্লাস 1-এ বলছিলেন যে আমি যদি ডলার কিনি 2 মাস পরে যদি আবার সেল করে দিই তাহলে আমার প্রফিট বা লস যা হলো এটা আমার হচ্ছে ফরেক্স ট্রেডিং হয়ে গেল। তো এইখানে তো একটা কারেন্সি ছিল, বাট এই জায়গায় আমরা 2টা কারেন্সি একসাথে কেন দেখতেছি? আপনি একটু খেয়াল করেন, আপনি কিন্তু ডলার কিনছেন কিসের বিনিময়? আপনি কিন্তু বিডিটি টাকার বিনিময়ে কিন্তু ডলার কিনছিলেন। তার মানে এখানে কিন্তু একটা কারেন্সি নাই, এই জায়গায় কিন্তু ডলারও আছে আবার বাংলাদেশি টাকাও কিন্তু আছে। এই 2টা কারেন্সির ভিতরে আপনি কিন্তু এক্সচেঞ্জ করছেন, তার ফলে কিন্তু আপনি প্রফিট বা লস বুক করতে পারছেন বা হচ্ছে ফরেক্স ট্রেডিং করতে পারছেন। সো এখানে ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি এগুলোর মানেটা কি এটা হচ্ছে আমরা একবারে স্ক্র্যাচ থেকে বুঝি। এই জায়গায় আপনি যদি দেখেন একটা কারেন্সি পেয়ারে ইউরো স্ল্যাশ ইউএসডি, এইখানে বাঁ দিকে যেই কারেন্সিটা আছে এটা হচ্ছে একদম মেইন কারেন্সি। অনেকের অনেক নামেই বলে এটারে, বাট এটা হচ্ছে মেইন কারেন্সি। আর এর পরে যেটা আছে ডান দিকে এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্সি। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কারেন্সি, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্সি। এখন এই দুইটার পার্থক্য কি? বাঁ দিকে যেই কারেন্সিটা থাকবে সেটা হচ্ছে বড় কারেন্সি, মানে এই দুইটার থেকে বাঁ দিকে যেই কারেন্সিটা থাকবে এটা হচ্ছে এই দুইটার থেকে সবচেয়ে বড় যেটা সেটা, আর ডান দিকে থাকবে হচ্ছে এই দুইটার থেকে ছোট যেটা সেটা। এখন ইউরো স্ল্যাশ ইউএসডি এইটার মানে আমরা অ্যাকচুয়াল কি বুঝি? যেহেতু ইউরো বলছি বড় বাঁ দিকে আছে আর ইউএসডি হচ্ছে ছোট ডান দিকে আছে, সো এটার মানে হচ্ছে 1 ইউরো কেনার জন্যে আপনার কতগুলো ইউএসডি দরকার। আপনার একটা ইউরো কেনার জন্যে কতগুলো ইউএসডি দরকার, সেইটাই হচ্ছে ইউরো ইউএসডি এই কারেন্সি পেয়ারটার অ্যাকচুয়াল প্রাইস। আমি আবার বলতেছি, ভালো মতো শুনবেন। যেহেতু ইউরো বড় ইউএসডি ছোট, এখানে যেই 2টা কারেন্সি পেয়ার থাকবে এই 2টা কারেন্সির ভিতরে যেটা বড় সেটা সবসময় বাঁ দিকে থাকবে আর যেটা ছোট সেটা ডান দিকে থাকবে। তো
1 ইউরো কেনার জন্যে আপনার কতটা ইউএসডি লাগবে সেটা হচ্ছে বর্তমানে ইউরো ইউএসডির অ্যাকচুয়াল প্রাইস। আমি যদি আপনাদের একটু ট্রেডিং ভিউতে ইউরো ইউএসডির চার্ট দেখাই, তাইলে এখানে আপনারা দেখতেছেন কি যে এখানে ইউরো ইউএসডি আছে, এই যে ইউরো স্ল্যাশ ইউএস ডলার। হ্যাঁ, এখন ইউরো ইউএসডির ডান দিকে প্রাইস দেখতে পারতেছি কি আমরা 1.1763, 1.1764। এটা কিন্তু বারবার আপস অ্যান্ড ডাউন করতেছে। এই যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এই আপস অ্যান্ড ডাউনের ভিতরে কিন্তু আমরা ট্রেড করি, আর ট্রেড করে এর মাধ্যমে আমরা প্রফিট বা লস যাই করি, মানে অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং করি। সো এখানে আমরা কি দেখতে পারতেছি, ইউরো ইউএসডি প্রাইস হচ্ছে $1.1764। তার মানে কি বর্তমানে এখন 1 ইউরো কেনার জন্যে 1.1764টা ইউএসডি লাগবে। কি লাগবে এটা কিন্তু বারবার চেঞ্জ, আমি বলছি দেখেন 1.1762 হয়ে গেছে এখন আবার। সো এখন কি করতে হবে, আপনার 1 ইউরো কেনার জন্যে 1.1764 এতগুলা ইউএসডি লাগবে। এটা হচ্ছে বর্তমানে ইউরো ইউএসডি যে কারেন্সি পেয়ার আছে, এই কারেন্সি পেয়ারের অ্যাকচুয়াল প্রাইস। সো এখন আপনি কি করবেন যে সিম্পলি ট্রেডিং ভিউতে এখন আপনি যত প্রাইস অ্যাকশন আছে, যত চার্ট প্যাটার্ন আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, নিউজ আছে, সবগুলো রিড করবেন। তারপরে আপনি হচ্ছে মার্কেটটা অ্যানালাইসিস করবেন যে ইউরো ইউএসডির প্রাইস এখন কি বাড়বে নাকি ইউরো ইউএসডির প্রাইস এখন ফল করবে। আপনি ওই হিসাবে ট্রেডিং করবেন। অ্যান্ড এইভাবেই কিন্তু কারেন্সি পেয়ারের প্রাইস সচরাচর চেঞ্জ হইতে থাকে। অ্যান্ড আমরা এই চেঞ্জের ভিতরেই কিন্তু বাই বা সেল করে প্রফিট বা লস বুক করি। এটাই কিন্তু ফরেক্স ট্রেডিং, সিম্পল। আমি যদি আপনাদের আরও একটা এক্সাম্পল দেখাই, তাহলে এখানে জিবিপি ইউএসডির প্রাইস কি এখন চলতেছে 1.3546, 1.3546। তাহলে জিবিপি ইউএসডির এখন প্রাইস চলতেছে কি, জিবিপি স্ল্যাশ ইউএসডির এখন প্রাইস চলতেছে কত, আবার দেখি 1.3548, 1.3548। সো এইটা হচ্ছে জিবিপি ইউএসডি কারেন্সি পেয়ারের অ্যাকচুয়াল প্রাইস। এর মানে এই জায়গায় আমরা কি দেখতেছি, জিবিপি মানে কি পাউন্ড আর হচ্ছে ইউএস ডলার। এখন পাউন্ড আর ইউএস ডলারের ভিতরে বড় কোনটা, পাউন্ড বড়, এই কারণে এটা আছে বাঁ দিকে আর ইউএসডি আছে হচ্ছে ডান দিকে। আর একটা জিবিপি কেনার জন্যে আপনার এখন বর্তমানে 1.3548 এতটা ইউএস ডলার লাগবে। আর এটাই হচ্ছে জিবিপি ইউএসডির অ্যাকচুয়াল প্রাইস। সো আশা করতেছি আপনারা একবারে টোটালি ক্লিয়ার হয়ে গেছেন যে ভাই কারেন্সি পেয়ার জিনিসটা কি, আর কারেন্সি পেয়ারগুলো কীভাবে ক্রিয়েট হয়, আর আমরা কারেন্সি পেয়ারগুলো কীভাবে রিড করব। এখন আমরা একটা কি দেখছি যে ইউরো ইউএসডির বর্তমান প্রাইস কি, বর্তমান প্রাইস হচ্ছে $1.1764। এর মানে একটা ইউরো কেনার জন্য আপনার এতগুলা ইউএস ডলার লাগবে। আবার কি দেখছি জিবিপি ইউএসডির প্রাইস কত 1.3548। এর মানে একটা জিবিপি কেনার জন্য আপনার, একটা পাউন্ড কেনার জন্য আপনার 1.3548 এতগুলা ডলার লাগবে। এখন এর ভিতরে দেখেন এই যে দশমিক আছে না 1.1764, দশমিকের পর যে 4 নাম্বার সংখ্যাটা থাকবে, ভালো মতো বুঝবেন, দশমিকের পর যেই 4 নাম্বার সংখ্যাটা থাকবে এটারই মেনলি আমরা পিপ হিসাবে ক্যালকুলেট করি। এখন আপনার কোশ্চেন হচ্ছে ভাই পিপ জিনিসটা কি। দেখেন কোনো একটা বস্তু যখন আমরা মাপি, ধরেন আপনি আপনার হাইট মাপবেন, এখন আপনার হাইট আপনি মাপবেন হয়তো সেন্টিমিটারে অথবা ফিটে অথবা যে কোনো একটা পরিমাপ কিন্তু থাকবে। সিমিলারলি মার্কেট কতখানি উপরে গেছে বা কতখানি নিচে আসছে, এটারে তো আর আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপতে পারবো না যে ভাই এতখানি উপরে উঠছে বা এতখানি ফল দিছে। সো ইঞ্চি টেপ যেরকম আমাদের হচ্ছে হাইট মাপার একটা টুল, সিমিলারলি এই জায়গায় পিপ হচ্ছে মার্কেট কতখানি উপরে উঠছে বা ফল দিছে এটা পরিমাপ করার একটা টুল। ওকে, সো এই জায়গায় ইউরো ইউএসডির প্রাইস কি এখন 1.1764, এইটা যদি চেঞ্জ হয়ে 1.1766 হয়ে যায়, তখন আমি কি বলবো যে ইউরো ইউএসডি প্রাইস 2 পিপ, এই দেখেন 4 থেকে 6 গেছে, তার মানে কি 2 পিপ কি প্লাস হয়েছে, তার মানে ইউরো ইউএসডির প্রাইস 2 পিপ বাড়ছে। সিমিলারলি এই জায়গায় যদি 66 না হয়ে এই জায়গায় যদি হয় 76, তখন আমি কি বলবো 64 থেকে 76-এ গেছে। এর মানে মার্কেট এই জায়গার থেকে 12 পিপ, মার্কেট এই জায়গার থেকে 12 পিপ উপরে গেছে।
এই জায়গায় যদি 6-4 এর জায়গায় 6-0 হয়ে যায়, তার মানে 4 পিপ ফল দিছে। সিম্পল, সহজ কথায় মার্কেট কতখানি উপরে গেছে, নিচে আসছে, কই গেছে না গেছে, এটা পরিমাপ করার জন্য আমরা পিপ ইউজ করি। এখন চার্টে আমরা পিপ কেমনে ইউজ করব? এই যে দেখেন, ট্রেডিং ভিউতে আসার পর বাই কিন্তু একটা স্কেল আছে, স্কেলের উপরে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ধরেন আপনি মার্কেটে এই জায়গা থেকে হিসাব করবেন যে মার্কেট কতখানি ফল দিছে। আপনি যখন এই জায়গায় আনবেন, একবারে সহজেই কিন্তু দেখতে পারতেছেন যে মার্কেট হচ্ছে -57.3 এত পিপ ফল দিছে। আবার মার্কেট কতখানি উপরে উঠছে জিইপি ইউএসডিতে, এটা যদি আপনি মাপতে চান, তখন এই জায়গার থেকে আমি ধরেন এই অবধি, ধরেন আমি এই অবধি জাস্ট পরিমাপ করব, তাহলে কি দেখতে পাচ্ছি 40.6 পিপ মার্কেট এই জায়গার থেকে এই জায়গায় উপরে উঠছে। তো একবার সিম্পল ভাষায় আমি আপনাদের আবার বলতেছি, মার্কেট কতখানি উপরে গেছে, নিচে আসছে, এটা পরিমাপ করার যে স্কেল, এটাই হচ্ছে পিপ। এটার এত কঠিন করার কিছু নাই, ঠিক আছে? আমি যদি আপনাদের ছোট্ট আরেকটা এক্সাম্পল দিই, জিইপি ইউএসডির এখন প্রাইস কি 1.3548। এখন এটা যদি 1.3550 হয়ে যায়, তার মানে কি 48 থেকে 50 হয়েছে 2 পিপ উপরে গেছে মার্কেট। এই জায়গায় যদি 48 থেকে 45 হয়ে যায়, তার মানে কি মার্কেট এই জায়গা থেকে 3 পিপ ফল দিছে। সো আশা করতেছি পিপ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। সো এতক্ষণ তো আপনারা বুঝলেন যে ভাই কারেন্সি পেয়ার কি, কিভাবে রিড করতে হয়, আর পিপ সাইজ কি। এখন আমি আপনাদের সহজ ভাষায় বুঝাই যে ভাই লট সাইজ জিনিসটা কি। ধরেন আপনি আলুর ব্যবসা করবেন, আর কালকে আপনি কি করছেন, বাজার থেকে 1 কেজি আলু কিনছেন। 1 কেজি আলু কেনার পর পরের দিন আপনি কি দেখতেছেন যে আলুর দাম প্রতি কেজিতে 10 টাকা করে বাড়ছে। আপনার কাছে তো 1 কেজি আলু ছিল, তো ওটা আপনি 10 টাকা প্রফিটে সেল করে দিলেন। সিমিলারলি ফরেক্সের যেসব কারেন্সি পেয়ার আছে, আমরা তো এতক্ষণ বুঝছি যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, গোল্ড, এক্সাও ইউএসডি, এগুলো হচ্ছে ফরেক্সের কারেন্সি পেয়ার। এখন আমরা তো এই জায়গায় বাই সেলই করবো, কিন্তু আমরা তো এই জায়গার কেজি হিসাবে বাই সেল করতে পারবো না যে ভাই আমি হচ্ছে 1 কেজি ইউরো ইউএসডি কিনবো, বা 1 কেজি গোল্ড কিনবো, বা 1 কেজি জিবিপি ইউএসডি কিনবো। এটা তো আর কখনো সম্ভব না। এই জায়গায় আলুর ক্ষেত্রে যেরকম আপনার পরিমাণটা কেজি হিসেবে বুঝাইছে, সিমিলারলি এই যে ফরেক্সের দুনিয়ায়, ট্রেডিং এর দুনিয়ায়, এই জায়গায় আপনি যতটুকু পরিমাণ বাই বা সেল করবেন, সেটা হচ্ছে লট হিসাবে বোঝায়। এখানে কিন্তু আর আপনি বলবেন না যে আমি 1 কেজি ইউরো ইউএসডি কিনবো। এই জায়গায় আপনি বলবেন হচ্ছে আমি 1 লট ইউরো ইউএসডি কিনবো, বা 1 লট আমি ইউএসডি সিএডি কিনবো, বা 1 লট আমি গোল্ড কিনবো। তো আমি যদি আপনাদের স্ক্রিনে দেখাই, তাহলে আমি এক্সেসের ট্রেডিং প্ল্যাটফর্ম বের করে ফেলছি, আর আপনারা দেখতেছেন যে এই জায়গায় কিন্তু আমার ইথেরিয়ামে একটা ট্রেড চলতেছে। এটা হচ্ছে 2.33 লট নেয়া, মানে ইথেরিয়ামে আমি 2.33 লট, বা আমি যদি আপনাদের বাংলা ভাষায় বুঝাই 2.33 কেজি আমি এই জায়গায় ইথেরিয়াম কিনছি। যখন এটার প্রাইস বাড়বে আমার প্রফিট হবে। অলরেডি কিন্তু দেখতেছেন $77 কিন্তু আমাদের প্রফিট চলতেছে। সো এটার প্রাইস যখন আরও বাড়বে, তো এই জায়গায় আমি 2 কেজি ইথেরিয়াম সেল করে আমার প্রফিট বুক করে ফেলবো। এটাই মেনলি ফরেক্স ট্রেডিং। আর লটের এই জায়গায় যে ভলিউম থাকে, এই জায়গায় ধরেন এখন আমি ইথেরিয়ামে আছি, ধরেন আমি 10 লট বাই করব। এই জায়গায় আপনি জাস্ট 10 লট লিখবেন, এই জায়গায় হচ্ছে বাই বাটনে ক্লিক করে জাস্ট যদি কনফার্ম বাইতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার বাই হয়ে যাবে। অ্যান্ড ট্রেডিং স্টার্ট করার জন্য কিন্তু এক্সেস বেস্ট প্ল্যাটফর্ম, কারণ দুনিয়ার যত ট্রেডিং ব্রোকার আছে সবচেয়ে কম ফিস অ্যান্ড নাম্বার 1 ব্রোকার কিন্তু হচ্ছে এক্সেস, কারণ এতে ডিপোজিট উইথড্রল অনেক ফাস্ট। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। যারাই ট্রেডিং স্টার্ট করতে চান, কীভাবে আপনার ডেমো ট্রেডিং করবেন, এটা নিয়েও কিন্তু নেক্সটে ভিডিও আসবে। সো যারা এক্সেস ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান একবারে ফ্রিতে, তারা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা এক্সেসের ট্রেডিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো আশা করতেছি আপনি একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছেন যে ভাই কারেন্সি পেয়ার জিনিসটা কি, পিপ সাইজ কি, কীভাবে আমরা ক্যালকুলেট করব, আর লট সাইজ কি, কীভাবে আমরা ক্যালকুলেট করব। লট সাইজের ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে ভাই আপনারা হয়তো অনেকেই ট্রেডিং এখন স্টার্ট করে ফেলছেন অলরেডি। কখনোই একজন বিগিনার হিসাবে একবারে মিনিমাম 0.01 লট দিয়ে কিন্তু ট্রেড নেওয়া যায়। সো আমি আপনাদের বলবো যে ভাই আপনারা সবসময় অ্যাজ আ বিগিনার ফরেক্স ট্রেডার হিসাবে 0.01 লট দিয়ে সবসময় ট্রেড করবেন। এটা আপনি ডেমোতে প্র্যাকটিস করেন না কেন, লাইভ অ্যাকাউন্টে ট্রেড করেন না কেন, সবসময় আপনারা 0.01 লট এর উপরে তো ভাই যাবেনই না। এটা যদিও আপনাদের ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, বাট শুরুতে কিন্তু ক্যাপিটাল ম্যাটার করে না। শুরুতে ম্যাটার করে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ট্রেডিংয়ে, যে আপনি
কতগুলা ট্রেড নিচ্ছেন, ওই ট্রেডে কত প্রফিট আর লস হচ্ছে এটা তো ভাই পরের বিষয়, বাট ট্রেডে আপনার যে প্রফিট আর লসটা হচ্ছে এর মাধ্যমে আপনি কি এক্সপিরিয়েন্স গেইন করতেছেন, এর মাধ্যমে আপনি কি শিখতেছেন, সেটাই হচ্ছে শুরুতে সবচেয়ে বড় ফ্যাক্টর। আর তারপরে প্রফিট আর লস তো ভাই আজীবন হইতেই থাকবে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমি আপনাদের এই সিরিজের মাধ্যমে যতটা ইজিভাবে ট্রেডিং শিখাচ্ছি বা ইন ফিউচার শিখাবো, এমন হয়তো অন্য আর কেউ আপনারা শিখাতে পারবে না। আর স্যাড বিষয় হচ্ছে আজকে থেকে ধরেন 4-5 বছর আগে যখন আমরা ট্রেডিং নিয়ে জানছি, শুনছি, শেখা স্টার্ট করছি, তখন ইউটিউবে আমি এরকম একটা চ্যানেলও খুঁজে পাই নাই যে ভাই এত সুন্দর করে বেসিক থেকে ফ্রিতে ট্রেডিং শেখাচ্ছে। আমাদের বেলায় বহুত ঝামেলা ছিল, অনেক স্ক্যাম চলতো, স্ক্যাম তো এখনও চলে, স্ক্যাম তো আজীবনই চলবে। তো বহুত স্ক্যাম ছিল, অনেক আমাদের কোর্স করতে হয়েছে, ফ্রিতে ইউটিউবে ট্রেডিং নিয়ে কন্টেন্ট খুব কম ছিল। এখন তো ভাই ভুরি ভুরি অনেক চ্যানেল ট্রেডিংয়ের, টিকটকে ট্রেডিং, ইনস্টাগ্রামে ট্রেডিং, ইউটিউবে ট্রেডিং। বাট আমাদের বেলা কিন্তু ভাই অনেক কষ্ট করে রাত জেগে ছোট একটা স্ক্রিন ছিল আমার, একদম ছোট একটা স্ক্রিন যেটা আমি 8,000 টাকা দিয়ে কিনছিলাম, ওটাতেই কিন্তু আমি আমার ট্রেডিং জার্নি স্টার্ট করছি। দুইটা আমাদের রুম ছিল, অ্যান্ড সেই দুইটা রুমের ভিতরেই স্টার্ট করছি। যেমনি হোক ভাই আমার মাথায় জাস্ট একটা জিনিসই ছিল, আমার লাইফে কিছু একটা করতে হবে, এটা ট্রেডিং থেকে হোক বা অন্য যে কোনো সেক্টর থেকে হোক, আমার কিছু একটা করতে হবে। অ্যান্ড তারপরে কিন্তু আজকে থেকে অলমোস্ট 3-4 বছর পর আমি কিন্তু এমন একটা অবস্থানে আসি যেটা হয়তো আমি স্বপ্নেও ভাবি নাই। সো ভাই আপনারাও পারবেন, অ্যান্ড আপনাদের পারার পিছনে আমি আছি। আমি আপনাদের আবার বলতেছি ভাই যে যারা এই যে সিরিজটা প্রপারলি আমি যা বলবো পাই টু পাই ফলো করতে পারবে, নেক্সট 6 মাস, 1 বছর, 2 বছর পর তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, যদি আমি যা বলি তা ফলো করতে পারে। আর যদি না পারে তাহলে তো আর কিছু বলার নেই। বাট এটা আপনাদের জন্য ব্লেসিং যে ভাই আমার মতো কেউ আছে, অ্যান্ড আপনাদের নিজের ভাইয়ের মতো ফ্রিতে বেসিক থেকে শিখাচ্ছে একদম সহজভাবে। ওকে, সো আজকে কিন্তু আমরা সবার শুরুতে শিখলাম যে কারেন্সি পেয়ার কি, কারেন্সি পেয়ারগুলো কীভাবে রিড করতে হয়, কোনটা আগে পরে থাকে, কেন আগে পরে থাকে, পিপ সাইজ কি, কীভাবে পিপ ক্যালকুলেট করে আমরা বুঝবো যে মার্কেট কতখানি উপরে গেছে বা ফল দিছে। তারপর হচ্ছে লট সাইজ কি, লট সাইজ হচ্ছে একটা ওজন বা একটা পরিমাপ, যেই পরিমাপে আমরা সেই কারেন্সিটা বাই বা সেল করব। এখন আমরা ছোট করে জাস্ট বুঝবো হচ্ছে যে ভাই লং শর্ট কি অ্যান্ড প্রফিট অ্যান্ড লস কি। লং শর্ট হচ্ছে মার্কেট যখন, এখন ধরেন গোল্ডের চার্টে আমি আসি, গোল্ড ইউএস ডলার, সো এই জায়গা থেকে আমি ধরেন বাই করব, এই জায়গা থেকে আমি যদি বাই করি স্টপ লস আমি রাখবো হচ্ছে এই জায়গায়, প্রফিট টার্গেট আমি রাখবো ধরেন হচ্ছে এই জায়গায়। তো আমি যদি স্টপ লস আর প্রফিট টার্গেট এই জায়গায় রাখি, আমি এই জায়গা থেকে বাই করছি, ফরেক্সের দুনিয়ায় বাই করারে কি বলা হয়, লং বলা হয়। যে আমি লং পজিশন ওপেন করছি, অনেকে হয়তো বুঝে না ভাই, লং পজিশন অথবা বাই করা দুইটা একবারে সিমিলার জিনিস। আর শর্ট জিনিসটা কি, যখন আপনি সেম জায়গা থেকে সেল করবেন, ধরেন আপনি বললেন যে মার্কেট এই জায়গায় আছে, আমি এই জায়গায় স্টপ লস রাখবো, আর এই জায়গা হচ্ছে আমি আমার প্রফিট টার্গেট রাখবো, আমি এই জায়গা থেকে মার্কেটে সেল করে দিলাম। তো যখন আপনি সেল করবেন তখন মার্কেট যত ফল দিবে আপনার ততই প্রফিট হবে। আর এটা হচ্ছে পিএনএল বলতে কি বোঝায়, দেখেন এই জায়গায় যে আমি শর্ট করছি আমার স্টপ লস কিন্তু আমি এই জায়গায় রাখছি। স্টপ লস বলতে মার্কেট কোথায় গেলে অতটুকু লস নিয়ে আমি বেরোয় যাব, মার্কেট আমার অপোজিটে যদি যায় কতটুকু গেলে অতটুকু লস নিয়ে আমি বের হয়ে যাবো, এটা হচ্ছে আমার স্টপ লস। আর টিপি হচ্ছে প্রফিট টার্গেট, মার্কেট কোন জায়গা অবধি গেলে আমার ফেভারে, মার্কেট কোন জায়গা অবধি গেলে অতখানি প্রফিট নিয়ে আমি বের হয়ে যাবো, এটা হচ্ছে আপনার টিপি, সিম্পল ভাষায়। সো আশা করতেছি আজকের এই ক্লাসটা থেকে আপনারা একদম ট্রেডিংয়ের যেসব পিলারগুলো আছে বা যেসব বেসিক জিনিসগুলো আছে এগুলো আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন। আর ক্লিয়ার হবেনই না কেন ভাই, আমি আপনাদের এত সহজ ভাষায় বুঝাই। অ্যান্ড যারা আমার পার্সোনাল মেন্টরশিপে আছে, যারা আমার পার্সোনাল ব্যাচে আছে, তারাও তো একবারে জানে যে ভাই আমি একদম ট্রেডিংয়ে ABCD পড়া যেরকম সহজ, একবারে এরকম সহজভাবে তাদের হচ্ছে বুঝিয়ে দিই। অ্যান্ড আমার ব্যাচে কিন্তু বেশি ক্লাস না, জাস্ট 10-12টা ক্লাসের মধ্যে আমি ট্রেডিংয়ের একবারে কনসেপ্টগুলো বুঝিয়ে দিই সব কিছু। অ্যান্ড আমি তো আপনাদের বলছি যে যারা ট্রেডিং পারেও না, একদম জিরো থেকে নিয়ে আমি আপনাদের ট্রেডিং করা, ইনভেস্টমেন্ট করা সব কিছু এই সিরিজের মধ্যে শিখিয়ে দিব। সো আশা করতেছি আপনারা আমার ওই লেভেলে সাপোর্ট করবেন। যদি আমার এই ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে, আমি আপনারা বলবো যে ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা ইন ফিউচারে ক্লাসগুলো মিস না করেন। আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ভাই। আর এই ভিডিওগুলো কিন্তু আমি একটা প্লেলিস্ট আকারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফুল প্লেলিস্ট ক্লাস 1 থেকে দেখতে পারেন। আর আপনারা চাইলে প্লেলিস্টটা শেয়ারও করতে পারেন যাতে অন্যরাও এই ফ্রি কোর্সগুলোর মাধ্যমে কিন্তু উপকৃত হয়। সো আই উইল সি ইন দ্য নেক্সট ক্লাস, টিল দেন কিপ ট্রেডিং।